আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারে 23 দাগ থেকে শুরু করব। কি বলছে? এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে 800 গ্রাম এর বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে দেখো, 1 কেজির পরিবর্তে মানে যা যেভাবে কিনেছে সেটা কি করছে সে ঠিক আছে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে, তাই তো? তাহলে 800 গ্রাম দিয়ে ও কিন্তু 800 গ্রাম বিক্রি করে এক কথায় 200 গ্রাম লাভ করে নিচ্ছে। তার মানে 800 গ্রামে লাভ করছে 200 গ্রাম ইন্টু 100%। ঠিক আছে, তাহলে 200 গুণ 4, 800 হয়, 4 25 100, অর্থাৎ 25% প্রফিট করছে। 23-এর সি দাগ। 24, এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেমি স্কেল ব্যবহার করে। তার লাভের হার কত? এটাও আগেরটার মতোই। তার মানে 96 সেমি বিক্রি করে ও 4 সেমি লাভ করছে এখানে, ইন্টু 100%। 4 অক্ষে 4, 4 দুগুণি 8, 4 4 16, আবার 4 দিয়ে কাটবো, 4 6 24, 4 25 100, 25/6%, দ্যাট ইজ 4 6 24, 1 থাকে, 4 পূর্ণ 1 6, 4 পূর্ণ 1 6% লাভ হবে, অর্থাৎ এ দাগ। 25, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? তাহলে আমরা দেখো 20% লাভ বিক্রি করছে, তাহলে ধরে নিচ্ছি দ্রব্যটির 1 কেজি দ্রব্যের দাম হচ্ছে 100 100 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রি করছে কত টাকায়? 120 টাকায় বিক্রি করছে, মানে 1 কেজি 120 টাকায় দিচ্ছে। কিন্তু দেওয়ার সময় আবার যখন বিক্রি করছে তখন কিন্তু 10% কম দিচ্ছে। তার মানে দেওয়ার সময় কিন্তু 90 টাকার জিনিস দিচ্ছে। ঠিক আছে, মানে 10% কম দিচ্ছে পরিমাণে, মানে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে। মানে 1 কেজির দাম যদি 100x হয়, তাহলে 900 গ্রামের দাম 90x হবে। হ্যাঁ, তার মানে এক কথায় এই টাকার জিনিস এত টাকায় দিচ্ছে, তাই তো? তাহলে কত লাভ রাখছে? 30x লাভ রাখছে। কতর মধ্যে? নিশ্চয়ই এই জিনিসটার দামই 120 টাকা, 120 নিয়েছে, তাই তো? তাহলে এইটা ইন্টু 100%। ঠিক আছে, দ্যাট ইজ 0 0 কাটবে, 3 x কাটবে, 3 অক্ষে 3, 3 3 9, অর্থাৎ 33 পূর্ণ 1 3 হবে, 100 কে 3 দিয়ে ভাগ করলে। 25-এ 33 পূর্ণ 1 3, সি দাগ। 26, এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% আপেল বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট আছে। মোট আপেলের সংখ্যা কত? ধরি মোট আপেল হচ্ছে এক্সটি, তার 40% বিক্রি করে ফেলেছে, তাহলে এখনো 60% পড়ে আছে। তাহলে এক্স এর 60% পড়ে আছে, আর ওরা কত বলছে? 420টি পড়ে আছে, অর্থাৎ এটা সমান 420। তাহলে 3 20 60, 5 20 100, 3 3 অক্ষে 3, 3 4 12, 0। তাহলে এক্স ইকুয়াল টু 5 14 70, অর্থাৎ 700টি আপেল ছিল। কি দাগ? 27, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে ধরি পূর্ব মূল্য ছিল x টাকা, ঠিক আছে? তাহলে 20% কমে গিয়েছে। পূর্বে 1 কেজি দাম ছিল x টাকা, তাহলে এখন 1 কেজি দাম কত হবে? x ইন্টু 20% কমে গিয়েছে, তার মানে 80%। তাহলে এখন হচ্ছে 1 কেজি দাম এত, 4 20 5 20, অর্থাৎ 4x/5 টাকা। ঠিক আছে, তাহলে আগে 100 টাকায় কত কেজি পেতাম? 100/x হবে, কারণ
এক্স টাকায় 1 কেজি, 1 টাকায় 1/x কেজি, তাহলে 100 টাকায় 100/x কেজি, তাই তো? ঠিক আছে, তাহলে এখন 100 টাকায় কত পাবো? 100 বাই এইটা। তাহলে এই চালটা এই চাল থেকে কত বেশি বলছে, মানে এখন চাল বেশি পাবো 2 কেজি, তাই তো? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো, বা এই 5টা 4 দিয়ে কেটে দিয়ে এটাকে 4 25 100, তাই তো? এই 5টা ঘুরে উপরে যাবে, তাহলে 125 বাই এক্স মাইনাস 100 বাই এক্স, ওদিকে 2 লসাগু এক্স, 125 থেকে 100 বাদ দিলে খালি 25 থাকে, ওদিকে 2 বা 2x ইকুয়াল টু 25, দ্যাট ইজ x ইকুয়াল টু 25/2, 25/2, ঠিক আছে? আমাদের বর্তমান মূল্য চেয়েছে, অর্থাৎ হ্রাসপ্রাপ্ত মূল্য চেয়েছে, তাহলে 4/5 ইন্টু 25/2, 5 5 25, 2 দুগুনি 4, অর্থাৎ 10। তাহলে এখন দাম হচ্ছে 10 টাকা কেজি। বি দাগ। আঠাশ, এক ফল বিক্রেতা নটা প্রতি কেজি দরে 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে, 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? আচ্ছা, 9 টাকা কেজি বিক্রি করেছে, তাই তো? তাহলে এখানে বিক্রয় মূল্য বলা আছে, ক্রয় মূল্য বলা নেই। তাহলে ক্রয় মূল্য সিপি, কস্ট প্রাইসটা কত হবে তাহলে? বিক্রয় মূল্য ইন্টু, তাহলে কস্ট প্রাইস বেলা উপরে 100 বসে, আর নিচে লাভ হলে 100 প্লাস লাভ, আর ক্ষতি হলে 100 মাইনাস ক্ষতি। এখানে ক্ষতি হয়েছে, তাহলে 100 মাইনাস 20 হবে, অর্থাৎ 80 হবে নিচে। 4 20 80, 5 20 100, অর্থাৎ 45/4 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 5% লাভ করতে গেলে, অতএব 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? 45/4 ইন্টু 105/100 হবে। তাহলে এখান থেকে আমরা কাটবো, 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 20 100, আবার 5 দিয়ে কাটবো, 4 5 4 20, 5 দুগুনি 10, 5 ওকে 5, আর কাটবে না। তাহলে কত আসছে? 9 অক্ষে 9, 9 দুগুনি 18, আর নিচে 16। 16 দিয়ে ভাগ করবো আমরা এবার এটাকে। 16 অক্ষে 16, 2 থাকে 29, 16 অক্ষে 16, 29 থেকে 16 বাদ দিলে 3 1 13 থাকে, দশমিক 130, 8 16 128, তাই তো? 8 16 128, 2 থাকে নেবো, অর্থাৎ পয়েন্টের পর 2 ঘর দিলে পরে 11.80 হবে, অর্থাৎ 11.80। আচ্ছা, ওখানে 11 পয়েন্টের সঙ্গে আরো আছে, 2 পরে থাকে, তাই শূন্য দিয়ে এখানে শূন্য আসছে, এবার দশমিকের জন্য আরেকটা শূন্য হবে, অর্থাৎ 200। এবার দেখো 200-র মধ্যে যদি আমি 16 নামতে করি, তাহলে 5 বারে বেশি চলে আসছে, তার মানে এখানে আমরা এরপরে 5-এর বেশি হবে, তাহলে নিশ্চয়ই এখানে একটা 1 যোগ হয়ে যাবে। কারণ আমরা জানি যদি পয়েন্টের পর 2 ঘর নিই, তাহলে 3 নম্বর ঘরে যদি 5-এর বেশি হয়, তাহলে তার আগেরটায় 1 যোগ হয়ে যায়, তাই তো? তাহলে এখানে 81, তাহলে এখানে হবে 2 দাগ, 11.81, 28-এর 2 দাগ। 29, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে? দেখো 10% ও 20% লাভ বিক্রি করেছে, তাই তো? তাহলে যদি পেনের দাম বা পরপর লাভে, তাহলে তুল্য লাভটা কত হবে? তুল্য লাভ আমরা কি জানি, যদি পেনটা 100 টাকার হয়ে থাকে, যদি পেনটা 100 টাকার হয়ে থাকে, তাহলে প্রথমে লাভ করেছে 10%, অর্থাৎ 110/100, তারপরে 20%, তার মানে 120/100, তার মানে 1 টাকা বিক্রি করেছে। 100 কাটবে, এটা কাটবে, 12 অক্ষে 12, 2 হাতে 1, 12 অক্ষে 12 13, অর্থাৎ 132 টাকা বিক্রি করছে, তার মানে কত লাভ করলো? 32। 100 টাকায় 32%, মানে 32% লাভ হচ্ছে, তার তুল্য লাভ হচ্ছে 32%, ঠিক আছে? এটা, আচ্ছা, এটা যদি আমি শর্টকাটে করতাম, আরো শর্ট, এটাও শর্টকাটই করেছি, যদি এর থেকে আরো শর্টে করতাম তাহলে কি হতো?
আমাদের সেই X% লাভ Y% লাভ হলে তুল লাভ কত হয়, ওদের যোগফল অর্থাৎ 10 প্লাস 20, এখানে কি ছিল X প্লাস ওয়াই প্লাস XY/100 ছিল, এত পার্সেন্ট লাভ। তাহলে 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100 কাটবে, 10 আর 20 30, 30 আর 2 32। এটাও করা যায়, এটাও ছোট হয়েছে, ঠিক আছে।